উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় ২৬ জুলাই সকাল পর্যন্ত ৩৫ জনের মৃত্যুর খবর জানা গেছে। আহতের সংখ্যা ১.৫ শতাধিক। হতাহতের সংখ্যা বিবেচনায় দেশের ইতিহাসে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনাটি ঘটে ৪০ বছর আগে। ১৯৮৪ সালের ওই দুর্ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া যায় নিউ ইয়র্ক টাইমসের আর্কাইভে। এতে বলা হয়, ওই বছরের ৫ আগস্টের দিনটি ছিল বর্ষণমুখর। প্রবল বৃষ্টির মধ্যে তৎকালীন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে যাত্রীবাহী একটি উড়োজাহাজ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই উড়োজাহাজের ধরন ছিল F-27 ফ্রেন্ডশিপ 600। ৪ জন ক্রু সদস্য সহ মোট আরোহী ছিলেন ৪৯ জন, যাদের সবাই প্রাণ হারান। তৎকালীন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি বিমানবন্দরের পাশের একটি জলাভূমিতে আশ্রয় পড়ে। এটি বন্দরনগরী চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিল। যাত্রীদের মধ্যে ছিলেন একজন ব্রিটিশ, একজন জাপানি নাগরিক ও ৩৩ জন বাংলাদেশি। তারা মধ্যপ্রাচ্যগামী সংযোগ ফ্লাইট ধরার জন্য ঢাকায় যাচ্ছিলেন। ফ্লাইটটি পরিচালনার দায়িত্বে ছিলেন কানিজ ফাতেমা রোকেয়া, যিনি ১৯৭৭ সালে দেশে প্রথমবারের মতো বাণিজ্যিক নিবন্ধনপ্রাপ্ত নারী পাইলট ছিলেন। F-27 দুর্ঘটনায় তিনিও নিহত হন। বিমান বাহিনীর বেশিরভাগ দুর্ঘটনা প্রশিক্ষণ চলাকালেই ঘটে, যা PT-6, Yak-130, L-39 বা F-7 টাইপের বিমানের ক্ষেত্রে বেশি দেখা গেছে। প্রায় প্রতি দশকেই ফ্লাইট ক্যাডেট এবং স্কোয়াড্রন লিডারদের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ১৯৯১ সালের ঘূর্ণিঝড় ছিল সবচেয়ে বড় ট্র্যাজেডি। একদিনেই বেশ কিছু বিমান বিধ্বস্ত হয়। বাংলাদেশের জন্মের পর প্রথম বিমান দুর্ঘটনা ঘটে ১৯৭২ সালে। ওই বছরের ১০ ফেব্রুয়ারি ম্যাকডোনাল্ডস ডগলাস কোম্পানির তৈরি DC-3 এয়ারক্রাফটটি বিধ্বস্ত হয়। তাতে ৫ জন ক্রু নিহত হন। এর প্রায় ৪ বছর পর ১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর দেশে দ্বিতীয়বারের মতো বিমান দুর্ঘটনা ঘটে। তাতে তৎকালীন বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল খাদিমুল বাশার এবং স্কোয়াড্রন লিডার মফিজুল হক নিহত হন। এরপর যে বিমান দুর্ঘটনার কবলে পড়ে সেটি ছিল যাত্রীবাহী বিমান। ১৯৮৪ সালের ৫ আগস্ট ঢাকায় খারাপ আবহাওয়ার মধ্যে অবতরণ করার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের F-27 600 বিমানটি বর্তমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি একটি জলাভূমির মধ্যে ক্র্যাশ করে। বিমানটি চট্টগ্রামের পতেঙ্গা বিমানবন্দর থেকে পূর্ব নির্ধারিত ঘরোয়া যাত্রী ফ্লাইট পরিচালনা করছিল। এতে ৪ জন ক্রু ও ৪৫ জন যাত্রী সহ সবাই নিহত হন। সবচেয়ে অবাক করার মতো ভয়াবহ দুর্ঘটনা ঘটে ১৯৯১ সালে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ২৪শে এপ্রিল ঘূর্ণিঝড়ে রূপ নিলে বেশ কিছু বিমান ক্ষতিগ্রস্ত হয়। ১৯৯৩ সালে যে বিমানটি দুর্ঘটনার শিকার হয় সেটি ছিল বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান F-5। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর নিহত হন ফ্লাইট লেফটেন্যান্ট কুদ্দুস। ১৯৯৬ সালে দুর্ঘটনাটি দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ। পরস্পরের সঙ্গে সংঘর্ষে বিমান বাহিনীর দুটি PT-6 প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় উইং কমান্ডার হক, স্কোয়াড্রন লিডার ইসলাম ও ফ্লাইং অফিসার মাসুদ নিহত হন। ১৯৯৭ সালের ২২ ডিসেম্বর ৮৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া F-28-4000 মডেলের বিমানটি দুর্ঘটনার শিকার হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-609 ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। সিলেট বিমানবন্দরে অবতরণ করার সময় কুয়াশার কারণে রানওয়ের পাদদেশ থেকে ৫ থেকে ৫.৫ কিলোমিটার দূরে উমাইরগাঁও নামের স্থানে একটি ধান খেটে বিধ্বস্ত হয়। এতে ১৭ জন যাত্রী আহত হন। ১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর প্রশিক্ষণ উড্ডয়নের সময় এয়ার পারাবতের একটি বিমানে আগুন ধরলে ঢাকার পোস্তগোলায় বিধ্বস্ত হয়। ওই ঘটনায় পাইলট কথাসাহিত্যিক সেলিনা হোসেনের মেয়ে ফারিয়া লারা এবং কো পাইলট সৈয়দ রফিকুল ইসলাম নিহত হন। ওই বছরের ২৬ অক্টোবর টাঙ্গাইলের মধুপুরে বিমান বাহিনীর MiG-21 বিধ্বস্ত হয়। এতে ১ পাইলট নিহত হন। এবার হেলিকপ্টার। ২০০২ সালের ১৯ অক্টোবর বিমান বাহিনীর একটি M1 হেলিকপ্টার চট্টগ্রামের সার্জেন্ট জহুরুল হক বিমান ঘাঁটির কাছে টেলিভিশন টাওয়ারে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়। সেই দুর্ঘটনায় নিহত হন উইং কমান্ডার কাজী কামরুল নেওয়াজ, ফ্লাইং অফিসার সাব্বির আহমেদ, ওয়ারেন্ট অফিসার জহির হোসেন ও সার্জেন্ট আব্দুস সামাদ।
2004 সালের 8 অক্টোবর আবারও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনা ঘটে। এটিও 1997 সালে দুর্ঘটনার কবলে পড়া বিমানের মডেলের অনুরূপ F28-4000 মডেল। সেদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG601 ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। অবতরণের পর রানওয়ে ভেজা থাকার কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে 79 জন যাত্রী ও 4 ক্রুর মধ্যে 2 জন যাত্রী আহত হন। 2008-এর 8 এপ্রিল আরেকটি F7MB জঙ্গি বিমান বিধ্বস্ত হয় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাহাড়িপাড়া গ্রামে। চালক স্কোয়াড্রন লিডার মোর্শেদ হাসান বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে প্যারাসুটের মাধ্যমে অবতরণের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 2009 সালের 9 মার্চ যশোর থেকে ঢাকায় আসার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হন মেজর জেনারেল রফিকুল ইসলাম এবং হেলিকপ্টারের পাইলট লেফটেন্যান্ট কর্নেল শাহিদ ইসলাম। 2010 সালের 20 ডিসেম্বর এক বিয়োগান্তক ঘটনা ঘটে। ওই দিন বিমান বাহিনীর PT-6 মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে 2 জন স্কোয়াড্রন লিডার প্রাণ হারান। 2013 সালের জুলাইয়ে রাশিয়ার তৈরি প্রশিক্ষণ যুদ্ধ বিমান A5 পটিয়া উপজেলার একটি বিলে পড়ে। এর আগে প্যারাচুটের সাহায্যে নিরাপদে অবতরণ করেন পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট আবু জাহের আরাফাত। 2014 সালের 6 ফেব্রুয়ারি যশোরে সদর উপজেলার মাহিদিয়া গ্রামের ধান খেতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি PT-6 প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় অক্ষত থাকেন বিমানের 2 পাইলট স্কোয়াড্রন লিডার ফারুক ও পাইলট অফিসার জামি। 2015 সালের আগস্টে সিলেট বিমানবন্দরের রানওয়েতে আরেক দফা দুর্ঘটনা ঘটে। সেদিন দুবাই থেকে সরাসরি আসা উড়োজাহাজে 220 জন যাত্রী ছিলেন। ওই সময় BG-52 বিমানের ডান দিকের ইঞ্জিনের ভেতরে পাখি ঢুকে পড়ে। তখন 4টি ব্লেড ভেঙে ইঞ্জিন বিকল হয়ে যায়। সকাল 7টায় রানওয়েতে অবতরণের সময় এই ঘটনা ঘটে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই বছরের 9 মার্চ কক্সবাজারের একটি কার্গো বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়। সেই ঘটনায় পাইলট সহ 3 জন নিহত হন। উড্ডয়নের 5 মিনিটের মাথায় সাগরে আছড়ে পড়ে বিমানটি। 2018-এর 12 মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে US বাংলা এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়। 67 জন যাত্রী ও 4 জন ক্রুবাহী বিমান থেকে 17 যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় প্রায় 50 জনের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছে TIA। 1 জুলাই 2018 KHW প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, 2 পাইলট নিহত। একই বছর 2 জানুয়ারি মিল MI-17 হেলিকপ্টার শ্রীমঙ্গলে বিধ্বস্ত, কুয়েতি সামরিক কর্মকর্তা নিহত হন। 9 মে 2024 Yak-130 প্রশিক্ষণ বিমান কর্ণফুলী নদীর মোহনায় বিধ্বস্ত, স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ নিহত হন। 21 জুলাই 2025 তারিখে বাংলাদেশ সময় দুপুর 1:12 বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত একটি FT-7BG যুদ্ধবিমান ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয় যখন শিক্ষার্থীরা ক্লাস করছিল। যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাহিনীর ঘাঁটি কুমিটোলায় অবতরণের চেষ্টা করার সময় বিমানটি দুর্ঘটনায় পড়ে। শনিবার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 35 জনের দাঁড়িয়েছে, যার মধ্যে কমপক্ষে 29 জন শিক্ষার্থী, অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া 2 শিক্ষক এবং তার প্রথম একক উড্ডয়নের পাইলট রয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন 171 জনকে উদ্ধার করা হয়েছে, যাদের বেশিরভাগই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং অনেকেই দগ্ধ অবস্থায় ছিলেন। প্রতিটি মৃত্যু শুধু সংখ্যাই নয়, প্রতিটি হারানো প্রাণের পেছনে থাকে একটি পরিবারের ভালোবাসা, স্বপ্ন, একটি ভবিষ্যৎ। আমরা তাদের ভুলিনি।